আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগটি শুরু করছি সকাল থেকে বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি। এরপর হচ্ছে বেডটা গুছিয়ে নিচ্ছি। আবার সেই আগের জায়গায় চলে এসেছি। আগের মতো ব্যস্ত দিন, আগের মতো ব্যস্ত সময় পার করব। যেমন ঘর বাড়ি গোছানো, বাচ্চাদের স্কুলে দেওয়া আসা, নিয়ে আসা, এগুলো করা মানে একটা প্যারার মধ্যে। আর তাছাড়া যাদের হাজবেন্ড থাকে না কাছে, তারা তো বাজার থেকে শুরু করে সব কিছু করতে হয়। তো আজকে হচ্ছে বাচ্চাদের প্রথম দিন, মানে ঈদের পরে প্রথম ক্লাস আর কি, স্কুল খোলার পরে। তো ওদেরকে স্কুলে দিয়ে এসে এরপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানা গুছাতে গুছাতে দেখেন আমার পাশে দুইজন এসে বসে থাকে, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে। তো ওরা এভাবে একটু বসে থাকে, তবে ওদেরকে আমি ডিস্টার্ব করি না। গ্রামের বাড়ির শান্তি আলাদা। গ্রামে যে একটা শান্তি থাকে সেটা বোঝা যায়। হ্যাঁ, শরীর মন সব কিছুই ভালো হয়ে যায়। এই যে শহরে এসেছি, প্রতিদিনের ব্যস্ততার মাঝে কিন্তু একটা ক্লান্তি থাকে। সেই ক্লান্তিটা দূর হয় রাতের বেলা, যেমন ঘুম আসলে। আর এখানে হচ্ছে আসার পরে আমার কেন জানি মানে শহরে খুব তাড়াতাড়ি ঘুম আসে না। রাতের বেলা অনেক লেট হয়, যদিও সব কিছু গুছিয়ে বেডে চলে যায়, তারপরেও যাওয়ার পরে শোয়ার পরে তাৎক্ষণিক ঘুমটা আসে না। আর গ্রামের বাড়ি কী হয়, গ্রামের বাড়িতে গেলে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আর শান্তির একটা ঘুম হয়। শরীরে কোনো ক্লান্তি থাকে না, আর কোনো টেনশন থাকে না। তো এর জন্য মনে হয় গ্রামে গেলে ভালো লাগে আর শরীরটা ভালো হয়ে যায়। আমি আমার বেডটা গুছিয়ে নিয়েছি। তো এই রুমে এসে পড়েছি। এই রুমে এসে দেখি যে অলরেডি এটা গোছানোই আছে, জাস্ট বালিশগুলো একটু নড়াচড়া হয়েছে, সেগুলো আমি একটু ঠিক করে দেব। এই রুমে আসলে থাকা হয় না। এটা হচ্ছে আমার বড় মেয়ের রুম। ও আসলে একা থাকতে পারে না। আমার দুই বাচ্চাই কোনো দিন একা থাকেনি। তো আমি আমার সাথেই নিয়ে ওদেরকে নিয়ে ঘুমাই। তো যেহেতু দুইটা বেড, তো আমাদের একটা বেডেই কাজে লাগে, আরেকটা গেস্ট আসলে আসলে ওটা ইউজ করা হয়, ওদেরকে দেওয়া হয়। আর সবসময় আমার বাচ্চারা আমার সাথেই থাকে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। সকালে চলে গিয়েছিলাম বাজারে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো বাজারে গিয়ে বাচ্চাদের আর কি স্কুলে দিয়ে এরপর হচ্ছে বাজারে চলে গিয়েছিলাম। তো বাজার থেকে 2-3 ধরনের মাছ কিনে নিয়ে এসেছি, সেগুলো রেখেছি। সাথে সাথে আমার হেল্পিং হ্যান্ড এসে পড়েছিল, তো ওনাকে দিয়ে দিলাম, বললাম মাছগুলি ক্লিন করে দেওয়ার জন্য। তারপরও দেখেন এই যে অর্ধেক করে কাজ করে, কি আর বলবো। মাছগুলি ভালো করে ক্লিনও করে নাই, দেখেন একটু কালচে কালচে রয়ে গেছে। আর পিঠের উপরে হচ্ছে রগ থাকে, 2টা রগ, ওই রগগুলো বের করে নাই। তো আমি এগুলো করে নিচ্ছিলাম। তো এখন করে এরপর পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো, এগুলো কেটে নিয়েছি। আজকে হচ্ছে রান্না করব কাচকি মাছ, আলু দিয়ে চচ্চড়ি করব। গুলশা মাছ নিয়ে এসেছিলাম, গুলশাটা হচ্ছে টমেটো দিয়ে ঝোল করব। আমার মেয়েরা কিন্তু আবার টমেটো মানে টমেটোর ঝোলটা খুব পছন্দ করে। একটু ঘন ঘন করে কষা কষা করে টমেটো দিয়ে রান্না করে দিলে যে কোনো মাছই মোটামুটি খায়। তবে কাঁটাযুক্ত মাছ কমই খায়, ওরা পছন্দ করে না। তো পেঁয়াজগুলি হালকা একটু ভেজে এরপর লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি গুলশা মাছ রান্না করব টমেটো দিয়ে, যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হচ্ছে লবণ দিয়ে দিলাম। লবণটা আসলে আমি পেঁয়াজের ভেতরে প্রথমেই দিয়ে দিই, কারণ পেঁয়াজটা নরম হয়ে যায়। আমি যে কোনো রান্নাই এভাবেই করি, ফার্স্টে হচ্ছে লবণটা দিয়ে দিই, লবণ দিয়ে তারপর পেঁয়াজটা একটু নরম নরম হয়, এরপর হচ্ছে মশলা দিয়ে দিই। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর হচ্ছে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়ো একটু পরিমাণে কম দেব, কারণ হচ্ছে এখানে কাঁচামরিচ ইউজ করব। টমেটোর সাথে কাঁচামরিচ মানে খুব ভালো লাগে, কাঁচামরিচের ফ্লেভারটা থাকলে। অনেকেই আছে তরকারিতে কাঁচামরিচ পছন্দ করে না, আর আমার এত পছন্দ যে বলার বাইরে। যে কোনো তরকারি 1-2টা হলেও আমার কাঁচামরিচ দিতেই হবে। কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে আমার কাছে। আর তরকারিতে একটা গ্রামের মানে গ্রাম্য গ্রাম্য একটা ফ্লেভার থাকে, খুব ভালো লাগে, তাই আমি সবসময় ইউজ করি।
এখানটায় হচ্ছে রসুন বাটা আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে এরপর মাছ দিয়ে দেব, মাছ দিয়ে তারপর কষিয়ে নেব। আজকে কেন জানি তরকারি রান্নার মধ্যে একটাতে লবণ বেশি হয়েছে, একটাতে লবণ ঠিকঠাক হয়েছে। তবে ছোট মাছের চচ্চড়ি যেটা করেছি সেটাতে লবণের পরিমাণটা একটু বেশি হয়েছে। বেশি আহামরি হয় নাই, মানে খাওয়া যায় আর কি। তবে আমরা একটু লবণের পরিমাণটা কম খাই তো, তাই আমাদের কাছে একটু বেশি হয়েছে। অন্যান্য অনেকেই আছে এরকমই খায়, মানে একটু বেশি বেশি চড়া লবণ খায়। তবে আমরা একটু কম খাই, তাই আমাদের কাছে খুব বেশি হয়ে গিয়েছিল। মাছগুলি কষানো হয়ে গেছে, আমি এখন মাছগুলি উঠিয়ে নেব। উঠিয়ে এরপর হচ্ছে এখানে টমেটো আর পেঁয়াজ কিছু অল্প করে রেখে দিয়েছিলাম, কাঁচামরিচ সহ সব কিছু এটাতে দিয়ে এরপর আমি আরও একবার কষিয়ে নেব। মাঝে মধ্যে এত ক্লান্তি লাগে, কোনো কিছু ভালো লাগে না। এই যে রান্নাবান্না শেষ করে আবার দৌড় দিতে হবে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো এভাবে করে আসলে সব সময় দৌড়ের উপরে থাকতে হয়, তো মাঝে মধ্যে রান্নাবান্নাও ভালো লাগে না। মনে হয় সব কিছু রেখে দিই, কোনো রান্নাবান্না না করি, শুধু বাচ্চাদের নিয়েই ব্যস্ত থাকি। তো কেয়ার করার, বাঁচতে হলে খেতে হবে, আর খেতে হলে রান্না করতেই হবে। এই যে সেই বিখ্যাত রান্না আমার, এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। তো এটাতে একটু লবণটা চড়া হয়েছিল, তবে খাওয়া গেছে। অল্প করে খেলে আর কি এতটা বোঝা যায় না। আর এটা হচ্ছে টমেটো দিয়ে ঝোল। তো এখন আমি রেডি হয়ে যাব বাচ্চাদের নিয়ে আসার জন্য, তাই একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর ওপাশ থেকে আমার বিড়ালগুলি মানে এমনভাবে তাকিয়ে আছে, দুজনেই কিন্তু বিছানায় বসে আছে। আমরা বাইরে গেলে ওরা একা ফিল করে, ওদের কাছে ভালো লাগে না, তাই হয়তো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যাওয়ার সময় একটু আদর করে যাই আমি। এই তো এখন রেডি হয়ে গেছি। তো আমি এখন চলে যাব বাচ্চাদের নিয়ে আসার জন্য। আমার ছোট মেয়েকে নিয়ে আসবো আর কি। বড় মেয়ে হচ্ছে আরও পরে ছুটি হয়। ছোট মেয়েকে রেখে আমি একটু বাইরে যাব, আমার একটু বাইরে কাজ আছে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।